রহস্যজনকভাবে এক বাংলাদেশি যুবকের লাশ পাওয়া গিয়েছে। বুধবার কলকাতার প্রগতি ময়দানের একটি জলাশয় থেকে উদ্ধার করা হয় বাংলাদেশি ওই যুবকের মরদেহ। উদ্ধারকৃত 23 বছর বয়সী যুবকের নাম মোহাম্মদ দাউদ হোসেন উপল। কিভাবে সে ওই এলাকায় গেলেন এবং কিভাবে তার মৃত্যু হয়েছে তা নিয়ে চলছে নানা ধোঁয়াশা। 4 বন্ধুকে নিয়ে কলকাতায় গিয়েছিলেন দাউদ, কিন্তু রোববার বাকিরা ঢাকায় চলে আসলেও কলকাতায় থেকে যান তিনি। তারপর থেকে তার মরদেহ নিয়ে চলছে নানা গুঞ্জন। কেউ বলছে আত্মহত্যা, আবার কেউ বলছে খুন। কি ঘটেছিল দাউদের সাথে বিস্তারিত জানুন ইমদাদ ইয়ামিনের প্রতিবেদনে। আবারও কলকাতায় মিলল এক বাংলাদেশি যুবকের লাশ। এমপি আনার হত্যার রেশ কাটতে না কাটতেই কলকাতার রহস্যজনকভাবে এক মরদেহ উদ্ধার করে কলকাতা পুলিশ। বাংলাদেশি যুবকের লাশ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে কলকাতা প্রগতি ময়দান থানা এলাকায়। বুধবার কলকাতা সায়েন্স সিটির কাছে প্রগতি ময়দানের একটি জলাশয় থেকে উদ্ধার করা হয় বাংলাদেশি যুবকের মরদেহ। কলকাতার সংবাদ মাধ্যম আনন্দবাজার বলেছে, বুধবার সকাল 9টা নাগাদ এই অস্বাভাবিক ঘটনাটি ঘটে। সায়েন্স সিটির এলাকার প্রগতি ময়দানের একটি জলাশয়ে পড়েছিল ওই যুবকের লাশ। উদ্ধারের পর তাকে বাংলাদেশি হিসেবে শনাক্ত করে পুলিশ। কেন বা কিভাবে তিনি ওই এলাকায় এলেন এবং কিভাবে তার মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। ওই যুবকের নাম মোহাম্মদ দাউদ হোসেন উপল। তিনি ঢাকার মোহাম্মদপুর এলাকার বাসিন্দা বলে জানা যায়। স্থানীয়দের সাহায্যে পুলিশ জলাশয় থেকে যুবককে উদ্ধার করে এবং তাকে NRS হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে পানিতে ডুবি ওই যুবকের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার কাছ থেকে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। অন্য কোনো সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। উপলের মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তার কাছ থেকে পাওয়া নথি থেকে পুলিশ জানতে পেরেছে তার পরিচয়। একের পর এক কলকাতায় গিয়ে এইরকম রহস্যজনক মৃত্যু কিসের ইঙ্গিত দিচ্ছে তাই এখন প্রশ্ন। কেউ বলছে আত্মহত্যা, আবার কেউ বলছে পরিকল্পিত খুন। তবে কি ঘটেছিল দাউদের সাথে তাই এখন রহস্য। ইমদাদ ইয়ামিন, নিউজ ডেস্ক, সংবাদ সারা বেলা।